আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইল যে আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আর পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, বানিয়েছি, ওই সমস্ত মাখলুকগুলো তোমাদের গোলামি করবে, তোমাদের খেদমত করবে। আর একমাত্র তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। জিন এবং ইনসান, মানুষ, জিন এবং মানুষকে আমি প্রেরণ করেছি। কি উদ্দেশ্য করে প্রেরণ করেছি? উদ্দেশ্যটা হলো যে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি তোমরা বান্দা বান্দিরা যাদেরকে আমি বানিয়েছি, তোমরা কি করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র গোলামি করবা। আমি যখন বান্দা তোমাদেরকে বানাই, ফেরেশতা জগৎ সকলেই নিষেধ করেছিল, কিন্তু না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা না মেনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসলমান বান্দা বান্দিরা মনোযোগ সহকারে শুনে রাখো। হে পর্দার আড়ালে মা বোনেরা, দিলের কান দিয়ে অন্তর দিয়ে শুনে রাখেন, আমার মালিক আপনার মালিক কি বলতেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তার বান্দা বান্দিদেরকে বানানোর জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন, ফেরেশতাদেরকে আদেশ করেছেন। মায়ের পেটের ভিতরে যখন বান্দা বান্দিদেরকে বানানোর জন্য ফেরেশতাদেরকে আদেশ করেছেন, ফেরেশতারা মায়ের পেটের ভিতরে বান্দা বান্দিকে যখন বানানো শুরু করে দিয়েছেন, ফেরেশতারা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছে, হে মালিক, আপনার বান্দা বান্দির হাত কয়টা হবে? দুইটা হবে না চারটা হবে? পা দুইটা হবে না চারটা হবে? পায়ের আঙ্গুলগুলো 10টা হবে না 22টা হবে? হাত পায়ের আঙ্গুলগুলো 20টা হবে না 22টা হবে না 21টা হবে? এই প্রশ্ন ফেরেশতারা আমার মালিককে যখন করতেছেন, আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা মনোযোগ সহকারে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ফেরেশতারা শুনো, আমার বান্দা বান্দির নকশাগুলো আরশে আজিমের মধ্যে জান্নাতের দরজার মধ্যে নকশা আকারে দেওয়া আছে। ওই জান্নাতের দরজার নকশাগুলো দেখে দেখে আমার বান্দা বান্দির মায়ের পেটের ভিতরে তুমি হাত সেটিং করো, পা সেটিং করো, আঙ্গুলগুলো সেটিং করো। ফেরেশতারা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মায়ের পেটের ভিতরে যখন বান্দা বান্দিদেরকে বানানো শুরু করলো, ওই নকশাগুলো দেখে দেখে সুন্দরভাবে যখন মায়ের পেটের ভিতরে বান্দা বান্দির হাত সেটিং করতেছে, হাতের জায়গার হাত সেটিং করতেছে, পায়ের জায়গার পাগুলো সেটিং করতেছে। এবার যখন বান্দা বান্দির মায়ের পেটের ভিতরে পরিপূর্ণভাবে একটা দেহে পরিণত হয়েছে, ফেরেশতারা কি করলো? যখন ওই বান্দা বান্দির মায়ের পেটের ভিতরে মাথা বানানোর জন্য
ওই আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দি মায়ের পেটের ভিতরে মাথা বানানোর জন্য হাত দিয়েছে, তখন কি করতেছে? আপনার আমার মালিক বলতেছে, হে ফেরেশতারা, সাবধান সাবধান, তোমরা মাথা বানানোর জন্য চেষ্টা করো না, মাথা বানানোর জন্য তোমরা ফিকির করো না, মাথা বানানোর জন্য তোমরা হাত দিও না রে মুসলমান, মাথা বানানোর জন্য তুমি চেষ্টা করিও না। আমার বান্দা বান্দির মাথাটা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে বানাইব। আল্লাহ রব্বুল আলামিন কি বলতেছে? তার বান্দা বান্দির মাথাটা, এই কপালটা, এই নাকটা, মুখটা, যে জবান দিয়ে আপনার আমার মালিককে আমি ডাক দিব, আল্লাহ বলে ডাক দিব, যেই কপাল দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করব, এই কপালটা, এই নাকটা, যেই নাক দিয়ে সিজদার মধ্যে যাব, এই কপাল, এই মুখ, এই চেহারাটা, পরিপূর্ণ চেহারাটা আপনার আমার মালিক নিজ হাতে, নিজ কুদরতি হাতে বানিয়েছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ রব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে আপনার আমার এই চেহারাটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই বানিয়েছেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, কি জন্য বানিয়েছেন? এই কপালটা দিয়ে যখন আপনার আমার মালিককে সেজদার মধ্যে আমি পড়ে যাব, সেজদার মধ্যে যখন পড়ে যাব, আল্লাহ রব্বুল আলামিনকে যখন সেজদার মধ্যে পয়রা ডাক দিব, ও মালিক, যখন ডাকটা দেওয়ার সাথে সাথে মালিক বলে, ইয়া আবদি, হে বান্দা, আমি তোমার কাছে উপস্থিত হয়ে গেছি, কি চাও কি চাও? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, তোমার একটা সেজদা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর যা কিছু আছে, সারা পৃথিবীর মধ্যে সমস্ত কিছু থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে তোমার একটা সেজদার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাইরের সাউন্ড দেন। হ্যালো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. وقال حبيبنا محمد صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة: أهله وماله وعمله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين.
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة خلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. সকলেই জবান খুলে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, পাকুড়িয়া যুব সমাজ ও অত্র এলাকার সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ এবং বিশেষ বক্তা সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বোপরি প্রথম আমার প্রিয় যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অত্র এলাকাবাসীর সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি দ্বীনি মাহফিলের আয়োজন করে দেওয়ার জন্য। আমি যুবক ভাইদেরকে নিয়ে আমি একটি সঙ্গীত রচনা করেছিলাম, লিখেছিলাম, তো সেটা হয়তোবা সম্ভব হবে না গাওয়ার, তো এক কলি আমি গেয়ে শোনাবো সামান্য, যাতে কইরা যুবক ভাইদের একটি আগ্রহ সৃষ্টি হয় এবং তাদেরকে উৎসাহ করার জন্য সংক্ষিপ্ত একটি কলি আমি পরিবেশন করার পরেই ইনশাল্লাহ আমি আমার সংক্ষিপ্ত আয়াতের উপর, হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।
তো শুরু করছি একটি যুবক ভাইদেরকে নিয়ে সংক্ষিপ্তভাবে একটি সঙ্গীত। যুব সমাজ হবে ধন্য, ইসলামী হয় যদি গণ্য। যুব সমাজ হবে ধন্য, ইসলামী হয় যদি গণ্য। সমাজে বলো আর রাষ্ট্রে বলো, সমাজে বলো আর রাষ্ট্রে বলো, তোমাদের তুলনা অনন্য। যুব সমাজ হবে ধন্য, ইসলামে হয় যদি গণ্য। যুব সমাজ হবে ধন্য, ইসলামী হয় যদি গণ্য। পাকুড়িয়া এলাকার যুবকেরা একটি অনুনয় শোনো তোমরা। পাকুড়িয়া এলাকার যুবকেরা একটি অনুনয় শোনো তোমরা। আল্লাহর ভয় কর দিলে অর্জন, আল্লাহর ভয় কর দিলে অর্জন। অন্যায় পাপাচার কর বর্জন, ইসলাম কায়েম কর এলাকায়। যুব সমাজ হবে ধন্য, ইসলামে হয় যদি গণ্য। যুব সমাজ হবে ধন্য, ইসলামী হয় যদি গণ্য। পাকুড়িয়া এলাকার যুবক ভাইদেরকে জানাই আমি আমার পক্ষ থেকে হাজার সালাম ও অভিনন্দন। যুব সমাজ হবে ধন্য, ইসলামী হয় যদি গণ্য। যুব সমাজ হবে ধন্য, ইসলামী হয় যদি গণ্য। আলহামদুলিল্লাহ, আজকে এই সঙ্গীতটি আমি নিজে লিখেছিলাম আর সুর করেছিলাম, যার কারণে মোটামুটি গেয়েছি, তো এত সুন্দর হয় নাই। ইনশাল্লাহ সামনে থেকে আরও ভালোভাবে ইনশাল্লাহ চেষ্টা করব যুবক ভাইদেরকে নিয়ে সুন্দরভাবে সঙ্গীত রচনা করার জন্য। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার নবী, বিশ্ব নবী, মানবতার দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতের উপর সংক্ষিপ্তভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু আলোচনা করার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের তর্জমা হয়তোবা অনেক ভাইয়েরা, অনেক মুসল্লিয়ানে কেরাম, অনেক মুসলমান ভাইয়েরা যারা আছেন অবশ্যই জেনে থাকবেন। এই আয়াতের সারমর্ম কথা হয়েছে, আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, ওই মালিক আমাকে আপনাকে একটি উদ্দেশ্য কইরা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। উদ্দেশ্যটা কি ভাই? উদ্দেশ্যটা হলি যে আপনার আমার মালিক যেই উদ্দেশ্য করে বানিয়েছেন, ওই উদ্দেশ্যটা কি? ওই উদ্দেশ্যটা হইল যে সারা পৃথিবীর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত তার বান্দাদের খেদমত করবে, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বানিয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি ঘোষণা করে নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন। আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন
তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইল যে আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আর পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, বানিয়েছি, ওই সমস্ত মাখলুকগুলো তোমাদের গোলামি করবে, তোমাদের খেদমত করবে। আর একমাত্র তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। জিন এবং ইনসান, মানুষ, জিন এবং মানুষকে আমি প্রেরণ করেছি। কি উদ্দেশ্য করে প্রেরণ করেছি? উদ্দেশ্যটা হলো যে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি তোমরা বান্দা বান্দিরা যাদেরকে আমি বানিয়েছি, তোমরা কি করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র গোলামি করবা। আমি যখন বান্দা তোমাদেরকে বানাই, ফেরেশতা জগৎ সকলেই নিষেধ করেছিল, কিন্তু না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা না মেনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসলমান বান্দা বান্দিরা মনোযোগ সহকারে শুনে রাখো। হে পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান দিয়ে অন্তর দিয়ে শুনে রাখেন। আমার মালিক, আপনার মালিক কি বলতেছেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তার বান্দা বান্দীদেরকে বানানোর জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন, ফেরেশতাদেরকে আদেশ করেছেন। মায়ের পেটের ভিতরে যখন বান্দা বান্দীদেরকে বানানোর জন্য ফেরেশতাদেরকে আদেশ করেছেন, ফেরেশতারা মায়ের পেটের ভিতরে বান্দা বান্দীকে যখন বানানো শুরু করে দিয়েছেন, ফেরেশতারা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছে, হে মালিক, আপনার বান্দা বান্দির হাত কয়টা হবে? 2টা হবে না 4টা হবে? পা 2টা হবে না 4টা হবে? পায়ের আঙ্গুলগুলো 10টা হবে না 22টা হবে? হাত পায়ের আঙ্গুলগুলো 20টা হবে না 22টা হবে না 21টা হবে? এই প্রশ্ন ফেরেশতারা আমার মালিকরে যখন করতেছেন, আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা মনোযোগ সহকারে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ফেরেশতারা শুনো, আমার বান্দা বান্দির নকশাগুলো আরশে আজিমের মধ্যে জান্নাতের দরজার মধ্যে নকশা আকারে দেওয়া আছে। ওই জান্নাতের দরজার নকশাগুলো দেখে দেখে আমার বান্দা বান্দির মায়ের পেটের ভিতরে তুমি হাত সেটিং করো, পা সেটিং করো, আঙ্গুলগুলো সেটিং করো। ফেরেশতারা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মায়ের পেটের ভিতরে যখন বান্দা বান্দীদেরকে বানানো শুরু করলো, ওই নকশাগুলো দেখে দেখে সুন্দরভাবে যখন মায়ের পেটের ভিতরে বান্দা বান্দির হাত সেটিং করতেছে, হাতের জায়গার হাত সেটিং করতেছে, পায়ের জায়গার পাগুলো সেটিং করতেছে। এবার যখন বান্দা বান্দির মায়ের পেটের ভিতরে পরিপূর্ণভাবে একটা দেহে পরিণত হয়েছে, ফেরেশতারা কি করলো? যখন ওই বান্দা বান্দির মায়ের পেটের ভিতরে মাথা বানানোর জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি মায়ের পেটের ভিতরে মাথা বানানোর জন্য হাত দিয়েছে, তখন কি করতেছে? আপনার আমার মালিক বলতেছে, হে ফেরেশতারা সাবধান সাবধান, তোমরা মাথা বানানোর জন্য চেষ্টা করো না, মাথা বানানোর জন্য তোমরা ফিকির করো না, মাথা বানানোর জন্য তোমরা হাত দিও না রে মুসলমান।
মাতা বানানোর জন্য তুমি চেষ্টা করিও না। আমার বান্দা বান্দির মাথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? তার বান্দা বান্দির মাথাটা, এই কপালটা, এই নাকটা, মুখটা, যে জবান দিয়ে আপনার আমার মালিককে আমি ডাক দিব, আল্লাহ বলে ডাক দিব, যেই কপাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করব, এই কপালটা, এই নাকটা, যেই নাক দিয়ে সিজদার মধ্যে যাব, এই কপাল, এই মুখ, এই চেহারাটা, পরিপূর্ণ চেহারাটা আপনার আমার মালিক নিজ হাতে, নিজ কুদরতি হাতে বানিয়েছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে আপনার আমার এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বানিয়েছেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, কি জন্য বানিয়েছেন? এই কপালটা দিয়া যখন আপনার আমার মালিককে সেজদার মধ্যে আমি পড়ে যাব, সেজদার মধ্যে যখন পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন সিজদার মধ্যে পয়রা ডাক দিব, ও মালিক, যখন ডাকটা দেওয়ার সাথে সাথে মালিক বলে, ইয়া আবদি, হে বান্দা, আমি তোমার কাছে উপস্থিত হয়ে গেছি, কি চাও, কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, তোমার একটা সিজদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর যা কিছু আছে, সারা পৃথিবীর মধ্যে সমস্ত কিছু থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে তোমার একটা সিজদার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। হে মুসলমান, চিন্তা করেন, আপনার আমার মালিক কি উদ্দেশ্য করে বানাইছে? উদ্দেশ্য কি? যে এই কুদরতি কপালটা দিয়া, এই মাথাটা দিয়া আপনার আমার মালিকের একমাত্র ইবাদত করব, আর কারো ইবাদত করা যাবে না, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুকর আদায় করি না। শুকর যদি আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র অপর এক আয়াতের মধ্যে, কালামের মধ্যে ঘোষণা করতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, মনোযোগ সহকারে শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পায়া কি করো? শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে কি করব? আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা কি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করো, তার মানে শুকরিয়া আদায় করো না। শুকরিয়া আদায় যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় নিশ্চয় হে মুসলমান শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন। নাউজুবিল্লাহ। কেমন কঠিন? কেমন কঠিন আযাব হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, আমার আযাবটাও তত বড়। হে মুসলমান, এখন চিন্তা করেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মানবেন নাকি মানবেন না? মানা দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য কইরা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই হুকুম আহকামগুলো আমরা মানি না মানি না? কখন মৃত্যু চলে আসে, কার কখন মৃত্যু হয়ে যায়, কোথায় কার কখন মৌত চলে আসে, কেউ কিন্তু আমরা জানি না রে মুসলমান। মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল, রাত 3টা হয়ে গেল, রাত 3টা বেজে গেছে, রাত 12টা বেজে গেছে, রাত 1টা বেজে গেছে, 2টা বেজে গেছে। মনে করেন আপনার কাছে কি চলে আসছে? মালাকুল মউত চলে আসছে।
আপনার জানটা কবজ করার জন্য মালাকুল মউত চলে আসছে, যে আপনার জানটা বের করে নিয়ে যাবে। আপনার মৃত্যুর সময় গণে আসছে, আপনার মৌতের সময় চলে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে চলে আসছে। রাত 3টা বেজে গেছে রে মুসলমান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা কবজ করে নিয়ে গেছে। কি অবস্থা হবে চিন্তা করেন, মনোযোগ সহকারে দিলের কান দিয়া হে মুসলমান ভালো করে শুনে রাখেন। যখন আপনার দেহটা দুনিয়ার মধ্যে আব্দুর রহমান আপনার নামটা ছিল, এখন কি হয়ে গেল? আপনার লাশটা পড়ে আছে, এটা বলে না যে এখন আব্দুর রহমান পড়ে আছে। মুসলমান মনোযোগ সহকারে শুনে রাখেন, রাত 3টা বেজে আপনার কাছে মালাকুল মউত এসে আপনার জানটা কবজ করে নিয়ে গেছে। আপনার টাকচারটা পড়ে আছে, আপনার দেহটা পড়ে আছে। এই দেহের মধ্যে আব্দুর রহমান আর নামটা থাকবে না। বলবে মানুষ কি বলবে? আপনার নামটা হয়ে যাবে আব্দুর রহমানের। লাশটা ঘরের মধ্যে পড়ে আছে, আপনার লাশটা ঘরের মধ্যেও রাখবে না। আপনার লাশটা কিন্তু ঘরের মধ্যেও রাখবে না, বেশি থেকে বেশি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আপনার লাশটা ঘরের মধ্যে না রেখে বড় জোর বারান্দার মধ্যে রাখবে। নিজের সন্তানদেরকে এত কষ্ট করে লালন পালন করেছেন, যেই বিবির সাথে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন, ওই বিবিও বলবে না যে আমার স্বামীর লাশটা ঘরের মধ্যে খাটের মধ্যে সুন্দর একটা জায়গার মধ্যে রেখে দাও। হে মুসলমান মনোযোগ সহকারে শুনে রাখেন, চিন্তা করেন যে বিবির সাথে সারাটা জীবন কাটায় দিলেন, যে সন্তানের জন্য নিজের রক্ত পানি করে তাকে বড় করলেন, নিজে না খাওয়াইয়া তাকে খাওয়াইলেন। ওই সন্তানটাও বলবে না, ওই আপনার মেয়েটাও বলবে না যে আমার বাবার লাশটা ঘরের মধ্যে রাইখা দাও, সুন্দর একটা খাট বানাইছি খাটটার মধ্যে রাইখা দাও। না রে বাবা না। মনোযোগ সহকারে শুনে রাখেন, বড় জোর আপনার বারান্দার মধ্যে যখন আপনার লাশটা রাখা হবে, ছেলে আয়সা কানবে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেলা আমাকে রাইখা, কত সুন্দর করে আমাকে লালন পালন করেছ, নিজে না খাইয়ে আমাকে খাইয়েছ। হে মুসলমান, আপনাকে 3টি কাপড় দ্বারা সাদা কাফন দিয়া পেঁচাইয়া আপনাকে কি করবে? দাফন করবে। আপনাকে জানাজার নামাজের জন্য মাঠে নিয়ে যাওয়া হবে। চিন্তা করেন মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শুনে, বালিশের লগে মাথাটা লাগাইয়া রাতের বেলায় ভালো করে একটু চিন্তা করে দেখবেন, যখন আপনার মৃত্যুটা হয়ে যাবে, আপনার লাশটা যখন পড়ে থাকবে, দেহটা পড়ে থাকবে, আপনাকে সাদা কাপড় দিয়া মুড়াইয়া আপনাকে মাঠের মধ্যে নিয়ে যাবে। মাঠের মধ্যে নিয়ে যাবে আপনাকে জানাজা পড়ানোর জন্য। জানাজার নামাজ শেষ হয়ে যাবে। জানাজার নামাজ শেষ করার পর 4 জন লোক আপনাকে কাঁধে কইরা কবরের মধ্যে নিয়ে যাবে রে বাবা। কবরের মধ্যে নিয়ে যাবে। কবরের মধ্যে 3 জন ব্যক্তি নামবে আপনার লাশটাকে নিয়ে। 3 জন ব্যক্তি নেমে আপনাকে, এই তো শেষ রে বাবা, আপনাকে কবরের মধ্যে 3 জন ব্যক্তি নামিয়ে দিল। 3 জন ব্যক্তি নেমে আপনার লাশটা যখন শোয়া দেওয়া হইল, বড় জোর আপনাকে কেবলামুখী কইরা সুন্নত তরিকায় আপনাকে শোয়াইল। সুন্নত তরিকায় আপনাকে শোয়াইয়া আপনার বাদনগুলো, পিছনের বাদন, সামনের বাদন, মাঝখানের বাদনগুলো খুইলা একজন একজন কইরা 3 জন ব্যক্তি কবর থেকে লাফ দিয়া উঠে গেল রে বাবা। চিন্তা করেন, আপনাকে চাটাই দিয়া উপরে অন্ধকার করে ফেলতেছে, আপনার কবরের উপর চাটাই বিছিয়ে দিতেছে। চাটাই বিছানোর পর একটা একটা কইরা বাঁশ আপনার কবরের উপরে দেওয়া হচ্ছে। একটা একটা করে যখন বাঁশগুলো পরিপূর্ণভাবে আপনার কবরটা সুন্দরভাবে বাঁশ দেওয়া শেষ হয়ে গেল, এখন বাকি কি আছে? এখন বাকি আছে শুধু আপনাকে একজন একজন কইরা 1 মুষ্টি 2 মুষ্টি 3 মুষ্টি কইরা আপনার কবরের উপর মাটি দিতে থাকবে। মাটি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে পরিপূর্ণভাবে,
আপনার কবরটা প্রস্তুত হয়ে গেলে এখন আপনি চিন্তা করেন, আপনার একা একা হয়ে গেলেন, এই অন্ধকার কবরের মধ্যে আপনার সঙ্গীটা কে হবে? দুনিয়ার মধ্যে ছেলে রেখে গেলেন, সন্তানদেরকে রেখে গেলেন, আত্মীয় স্বজন রেখে গেলেন, এত প্রাণের স্ত্রী সারাটা জীবন যিনি আপনার সাথে রইল তাকেও তো ঘরের মধ্যে রেখে গেলেন, সেও তো আপনার সাথে গেল না, সন্তান গেল না, স্ত্রীও গেল না, আত্মীয় স্বজন কেউ গেল না, সঙ্গে শুধু রয়ে গেল আপনার সঙ্গে শুধু থাকবে কি থাকবে দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি কামাই করেছেন, কবরের জন্য আপনি কি কামাই করেছেন? নিজের সঙ্গী হিসাবে আপনার শুধু থাকবে একমাত্র আপনার আমলটাই আপনার সঙ্গে থাকবে। সবাই তিনটা জিনিস আপনার সাথে যাবে, আহলু যাবে, আহলিয়া যাবে, পরিবার পরিজন যাবে, দুনিয়ার ধন সম্পদ যাবে, দুইটাই ফিরে আসবে। আমালুহু, শুধু আমলটাই আপনার সাথে রয়ে যাবে দুনিয়ার মধ্যে। যদি আপনি ভালো আমল করে থাকেন তাহলে তো ওই হাসরের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আমল নামা হিসাবে মাফ পেয়ে যাবেন। আর যদি রে বাবা দুনিয়ার মধ্যে আপনার আমল ভালো না থাকে, তাহলে আপনার আমল নামাটা যদি বাম হাতে চলে আসে, তাহলে আপনার আমল নামাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন শূন্য পেয়ে যায়, তাহলে আপনার আমল নামাটা যদি শূন্য হয়ে যায়, তাহলে আপনার ওই কবরের মধ্যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের ঠিকানা কইরা দিবেন। নাউজুবিল্লাহ। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দুনিয়ার মধ্যে উদ্দেশ্য কইরা পাঠাইছেন, তাহলে ওই উদ্দেশ্য হিসাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নিয়ে যাইতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, দুইটা রাস্তা দেখায় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা হবে জাহান্নামের। যদি জান্নাতের রাস্তায় অর্জন করতে পারো, দুনিয়ার আমল নামা ভালো হয়, তাহলে তো জান্নাত পাইবা। আর যদি দুনিয়ার আমল নামা তোমার ভালো না হয়, তাহলে তোমার আরেকটা রাস্তা হবে, সেটা হলো খারাপ রাস্তা দিয়া তুমি চলার কারণে তুমি জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই উদ্দেশ্য করিয়া বান্দা বান্দি হিসেবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, ওই উদ্দেশ্য যদি আমরা হাসিল কইরা কবরের মধ্যে যাইতে পারি তাহলে জান্নাত পাবো। আর যদি না যাইতে পারি আল্লাহকে রাজি খুশি কইরা, তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি এই সংক্ষিপ্ত যেতটুকু আলোচনা করেছি, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।